আজকে তোমাদেরকে আরও একটা নিরামিষ রান্না আমি দেখাবো। এটা হচ্ছে পনিরের ইঁচড় দিয়ে পনিরের তরকারি। এখন তো বাজার ভর্তি ইঁচড় পাওয়া যাচ্ছে। তো পেঁয়াজ আদা রসুন দিয়ে তো মানে ইঁচড় আগে খাওয়া হয়েছে, পনিরও খাওয়া হয়েছে, কিন্তু চিংড়ি মাছ দিয়েও ইঁচড় খাওয়া হয়েছে, কিন্তু পনির দিয়ে আজকে ইঁচড়টা বানাবো। এখানে আমি প্রথমে ইঁচড়টাকে নুন আর একটু হলুদ দিয়ে ইঁচড়টা সেদ্ধ করে রেখেছিলাম। আর এটা হচ্ছে টমেটো, চারমগজ, কাজু, কিশমিশ, একটু পোস্ত, এটা নিয়ে একটা স্মুথ পেস্ট আমি এখানে বানিয়ে রেখেছিলাম। এরপরে কড়াইতে আমি সাদা তেল এখানে আমি দিয়েছিলাম, এটা কিন্তু আমি সাদা তেল দিয়েছি, ঠিক আছে। দিয়ে এক এক করে কিন্তু পনিরটা কিন্তু আমি ভেজে নিয়েছিলাম। তোমরা চাইলে পনিরটা কাঁচাও দিতে পারো, কিন্তু আমি না একটু পনিরটা ভেজে দিই। পনিরটা ভেজে মানে খুব একটা বেশি ভাজিনি, জাস্ট একটুখানি নাড়াচাড়া করে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছিলাম। এরপরে পনিরটা যখন ঠিক এই রকমভাবে একটু ছেঁকে ছেঁকে তুলে নিয়েছিলাম, তারপরে একটুখানি জিরে ফোড়ন দিয়েছি, একটু ছোটো এলাচ ফোড়ন দিয়েছি। তারপরে দিয়ে দেবো ওই সেদ্ধ করে যেটা আমি ইঁচড়টা রেখেছিলাম, সেই ইঁচড়টাই কিন্তু আমি দিয়ে দেবো তেলের মধ্যে। এরপরে দিয়ে কিন্তু আমি বেশ কিছুটা সময় হাতে নিয়ে কিন্তু আমি ভাজবো। আর ভাজার সময় সামান্য পরিমাণে লবণ কিন্তু আমি দিয়ে দেবো। ঠিক কিছুক্ষণ পর যখন ইঁচড়টা মোটামুটি একটু ভাজা হবে, আলুটাকে নিয়েও কিন্তু একটু ভেজে নেব। এরপরে দিয়ে দেবো যে স্মুথ পেস্ট আমি একটা বানিয়েছিলাম, যেটা টমেটো, চারমগজ, কাজু, কিশমিশ, পোস্ত, যে একটা পেস্ট বানিয়েছিলাম, সেই পেস্টটা কিন্তু আমি দিয়ে ভালো করে কিন্তু আমি কষাতে থাকবো। আমার এখানে না একটু মানে এক হাতে ফোন ধরে আমার রান্নাটা করতে অসুবিধা হচ্ছিলো বলে আমি কেটে কেটে করেছিলাম। এখানে আমি একটু জলের মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো দিয়ে আমি কিন্তু একটা গুঁড়ো মশলার আমি ওই জল দিয়ে আর কি এই মশলাটা বানিয়েছিলাম। এটা করে কি হয়, খুব সুন্দরভাবে মশলাগুলো কিন্তু গুলে যায়। তারপরে দিয়ে কিছুক্ষণ কষানোর পরে আমি কিন্তু পনিরটা দিয়ে দিয়েছি। পনিরটা দিয়ে কিছুক্ষণ কষিয়েছি, কষানোর পরে কিন্তু পরিমাণ মতন মানে তোমরা কতটা পরিমাণে ঝোল খেতে চাইছো সেই পরিমাণে কিন্তু তোমরা জল অ্যাড করে দেবে। এরপরে যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে, ওপর দিক থেকে কিন্তু একটুখানি বেশ কিছুটা পরিমাণের ঘি কিন্তু আমরা দিয়ে দেবো। এরপরে দিয়ে দিয়েছিলাম একটুখানি ভাজা মশলা। ভাজা মশলা না দিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। আর কিছুটা পরিমাণে কিন্তু আমি চিনি অ্যাড করেছিলাম। তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমার এখানে তৈরি হয়ে গেছিলো ইঁচড় দিয়ে পনিরের এই তরকারিটা। খেতে কিন্তু খুব ভালো হয়। নিরামিষের দিনে তোমরা কিন্তু বানিয়ে দেখতে পারো।